अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। हर शब नई कहानी दिलचस्प है बयानी, सदियां गुजर गई हैं लेकिन न हो पुरानी। परियों को जीत लाए, जिन्नों को भी हराए, इंसान में वो ताकत सब पे करे हुकूमत। अलिफ लैला সময় এলেই জানা যাবে যে কার জীবনে আজ মরণ ঘনিয়ে এসেছে। ধরো ওই শয়তানটাকে। কি জনাব সিনবাদ, তুমি তো আমার মৃত্যুর রহস্য জেনে গেছো তাই না? তবে চুপ করে কেন? বলে দাও গাজালাকে। এখন তুমি চিরতরের জন্য এই ঘরে পচে মরবে। শতবার চাইলেও প্রাণের ভয়ে মুখ খুলতে পারবে না, কারণ আমি তোমার জন্যেও সেই শাস্তি ভেবে রেখেছি যা আমার ওস্তাদকেও দিয়েছিলাম। এই হতভাগাটাকে সেইখানেই ঝুলিয়ে রাখো যেখানে আমার ওস্তাদকে রাখা হয়েছিল। চলো 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 আমার সঙ্গে, চলো চলো। নাসিম, এখন আমার গজালা তোমার নজরবন্দি থাকবে। জি। আর তুমিও রোজকারের মৃত্যুর থেকে মুক্তি পেয়ে যাবে। আর শুধু কালকেরই তো ব্যাপার। কাল তুমি জন্ম জন্মান্তরের জন্য আমার হয়ে যাবে, জন্ম জন্মান্তরের জন্য আমার হয়ে যাবে। তোর মরণকাল ঘনিয়ে এসেছে। কে মারবে আমায়? তোমার ওই পরিত্রাতা যে নিজে শুলে লটকে আছে। আমি যদি চাই তো এখনই ওকে মেরে ফেলতে পারি, কিন্তু না, আমি ওকে আমার খেলা দেখাতে চাই। ওর অসহায়তা আর আমার শাদী করার খেলা। আর হ্যাঁ, ওদিকে তোমার সুলতানও তো আছে, তাকেও ডেকে পাঠাবো আমার শাদীতে। ততক্ষণ অবধি তোমার কাছে অনেক সময় আছে, অনেক সময়। আরাম করে বসে দোয়া করো। দেখো তোমার খোদা হয়তো তোমায় দয়া করতে পারেন। হ্যাঁ। এখন তুমি
এখানে ঝুলে থেকে মৃত্যুর প্রতীক্ষা করবে। আর কাল যখন আমাদের সর্দারের বিয়ে হবে, সেটাই তোমার জীবনের শেষ দিন হবে। তুমি ঘাবড়িও না, ততক্ষণ অবধি আমরা তোমার সঙ্গে থাকবো, তোমায় খোশ মেজাজে রাখবো। আমরা তোমায় খাতির করব। কারণ তুমি আমাদের বিশেষ অতিথি, আর আমরা বড় অতিথি বৎসল। দেখো দেখো আমাদের অতিথি সেবার নমুনা দেখো। কি হলো, ভালো লাগলো? আরে ভাই, একটা চাবুক দিয়ে কি হবে? 2-4টে চাবুক আরো লাগাও, বসে লাগাও। কি হলো, শরীর ঝরঝরে লাগছে? কি মনে হয় আমাদের অতিথি সেবা সম্বন্ধে? তুমি একজন স্ত্রীলোক, আমি একজন স্ত্রীলোক। আর এক স্ত্রীর কষ্ট শুধু আরেক স্ত্রী বুঝতে পারে। আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমার উপর দয়া করো। এখান থেকে পালাতে আমার সাহায্য করো, আমার সাহায্য করো। তোমার যৌবন অবস্থা দেখে আমার করুণা হচ্ছে। আমি তোমায় এখান থেকে পালাবার একটা রাস্তা বলছি। এখান থেকে বাইরে গেলে ডান দিকে একটা দরজা পাবে, সেখানে কোনো পাহারা নেই, আর সেই দরজাটা জঙ্গলের দিকে যায়। যাও, হ্যাঁ যাও, যাও বোন। কি পেলে দেখা প্রেমিকে? রাক্ষসী, আপনাকে মেরে ফেলবো। এবার তো আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি তুমি পালানোর চেষ্টা করেছো না, তবে ওরা সবাই তোমায় টুকরো টুকরো করে ফেলবে, বুঝলে? চলো চলো চল। ছাড়ো। আমি তোমায় দেখাতে চাইছিলাম যে এখান থেকে বেরোনো অত সহজ কাজ নয়। তুই স্ত্রীলোক নোস, ডাইনি, ডাইনি। তা তো বটেই। আমার বিবশতার সুযোগ নিয়ে তুই কি সুখ পেলি? এ তো আমার দিন রাতের খেলা, আর আমার এই খেলাতেই বেশি মজা। কিন্তু নিয়তি যখন তার খেলা দেখাবে, তখন সব মজা ভুলে যাবি। দেখা যাবে, তোমার নিয়তির সে খেলাও দেখবো না হয়।
হে আমার খোদা, হে দুই জগতের মালিক, এখন আমার সভ্রম তোমার হাতে। কথায় বলে, যার কোথাও কেউ নেই তার খোদা আছেন। আমি এক বিবশ স্ত্রীলোক, আমায় রক্ষা করো, তোমার ক্ষমতা ওদের দেখাও। আমিন। হে খুদা, তুমি সর্বদা সৎ আর নিষ্ঠাবানদের সাহায্য করেছো, সিনবাদকেও সাহায্য করো। ওই পাপী দেবকে তোমার ক্ষমতার পরিচয় দাও। তুমি চিরকাল ভাগ্যহীন লোকেদের সহায় হয়েছ, আমিও এক ভাগ্যহীন লোক। আমার গজালা নির্দোষ, তোমার অমোঘ শক্তি এদের দেখাও। ওই পাপীকে তার পাপের শাস্তি দাও। ওরে মূর্খ মানুষ, আকাশ তো বহু দূরে, আর তোর খোদা তার থেকেও বহু দূরে। তোর গলার স্বর সেখানে পৌঁছবে কি? শয়তান, তুই কি ভাবিস খুদা তার বান্দাদের থেকে দূরে থাকেন? আরে তিনি তো তাদের সবার হৃদয়ে বাস করেন। তবে ডাকো তোমার সেই খোদাকে। একবার আমিও তো জানি যে সে কেমন, কত দয়ালু। যারা তোর মতো চোখের সাথে সাথে মনেও অন্ধ হয়, তারা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। কিন্তু আমার চোখ সবকিছু দেখতে পায়। এ তোর মনের ভুল। তোর কাছে চোখ আছে ঠিকই, কিন্তু তাতে দৃষ্টি নেই। তোর কাছে মন আছে, কিন্তু তাতে মমতা নেই। এই বাজে কথা বন্ধ করো। আর শোনো, আমি তোমায় একটা সুখবর শোনাতে চাই। কি সুখবর? আমি তোমাকে একটা তামাশা দেখাবো, মজার তামাশা। আমি আর কি তামাশা দেখব? আমি তো স্বয়ং একটা তামাশা হয়ে গেছি। তবুও তোমাকে এই তামাশা দেখতেই হবে। আর তোমার সেই খোদাকেও আমি এই তামাশা দেখাবো। তুমি আমায় কি দেখাতে চাও? কাল আমি তোমার আদরের গজালাকে শাদী করতে যাচ্ছি। এই শাদী তোমার সামনেই করব, আর তুমি মুখ বুজে তোমার দুর্ভাগ্যের তামাশা দেখবে। আমার ঘরে সানাই বাজবে, তুমি শোক পালন করবে। চলো চলো আমার সাথে। নিজের মন্দ ভাগ্য দেখে একটু অশ্রুপাত করে নিও। কিন্তু ভুলে যাস না যে সিনবাদ তোর মরণ হয়ে ওখানে পৌঁছে গেছে। সিনবাদ, আহা! ও বেচারা তো এখন নিজের মৃত্যুর প্রতিটি মুহূর্ত গুনছে। আর ওর মৃত্যুর তামাশা তোমাকেও দেখিয়ে দেব। ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো। হ্যাঁ, ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো। রাজ্জাবি। কি জ্ঞান ফিরেছে? ঘাবড়িও না, আমরা তোমায় না হয় আবার অজ্ঞান করে দেব। কিন্তু প্রথমে আমরা তোমায় দুটো ভালো খবর শোনাই। প্রথম খবর হলো যে গজালার বিয়ে হতে চলেছে, তবে সুলতানের সাথে নয়, বরং আমাদের সর্দার খলকাস দেবের সাথে। কি শুনলে খবর? আর দ্বিতীয় খবরটা হলো যে কালকের দিন তোমার জীবনের অন্তিম দিন হবে। এবার বলো যে তোমায় কিভাবে মারা যায়? জ্যান্ত জ্বালিয়ে দিই না হাড় পাজেরা আলাদা করে দিই? নাকি চাবুক মেরে মেরে তোমার চামড়া উঠিয়ে দিই? আরে ভাই, খেতে দে। মার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছে,
একে একটু আরাম করতে দে। ঠিক আছে, তবে যাওয়ার আগে একটু হাতে সুক্ত করে নেই। তোমার কাছে কাল অবধি সময় আছে, ততক্ষণ তোমার খোদার কাছে দয়া ভিক্ষা করো। চলো। আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু এই বিয়ে করবো না, করবো না, করবো না, করবো না। বেয়াদব, এই বিয়ে তোকে করতেই হবে। চল বস ওখানে গিয়ে। বসবো না। বসবি না? না। হত ছাড়ি, দেখ এবার আমি তোর কি দশা করি। শোনো, একে ধরে বেঁধে কোণে সাজাও। আবার যদি গোলমাল করে তবে মারতে মারতে ওর চামড়া গুটিয়ে নিও। চল। যদি কেউ আমার দিকে এগোয় তবে তাকে খুন করে ফেলবো, নয়তো আমি আত্মহত্যা করবো। এসো, এসো। এই যেদি মেয়েকে অন্যভাবে বশ করতে হবে। গজালা, গজালা, এসো। গজালা, সুলতান, গজালা, সুলতান, সুলতান, গজালা, গজালা, সুলতান, গজালা, গজালা। সুলতান, তুমি এসে গেছো। হ্যাঁ গজালা, হ্যাঁ গজালা, আমি এসেছি। তোমার টানে আমি ছুটে এসেছি গজালা। আজ তুমি না এলে আমি আত্মহত্যা করতাম। আর ভাবনা নেই গজালা, খোদা আমাদের কথা শুনেছেন। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তবে ওই শয়তান দেব, খোদা, খোদা ওর হৃদয় করুণা দিয়েছেন, আমাদের প্রতি করুণা দিয়েছেন গজালা। এখনো আমাদের শত্রু নয়, বন্ধু। আমাদের বন্ধু। হ্যাঁ, এখনো আমাদের বন্ধু হয়ে গেছে। হ্যাঁ গজালা, এখনো আমাদের বন্ধু হয়ে গেছে, বন্ধু। আর ওর আমাদের ওপর করুণাও হয়েছে। কিন্তু কি করে? আসলে আমাদের ভালোবাসার ক্ষমতার কাছে হেরে গেছে গজালা। যখন তুমি ছোড়া নিয়ে আঘাত করলে তখন ও বুঝতে পারলো যে জোর করে কারণ মন জয় করা যায় না। তখন তখন আমাদের ভালোবাসার সামনে হার মানল। খোদা, তোমার অসীম করুণা। এখন তো ও আমাদের বিয়ে দিতেও রাজি হয়ে গেছে। কিন্তু এটাই শয়তানি কোনো চাল নয় তো? আরে না না, ও আমার সামনে শপথ করেছে। আর এখনো খুব লজ্জিত, তাই তোমার সামনে আসতে লজ্জা পাচ্ছে। এর মানে হলো যে এখনো ওর মধ্যে কিছুটা ভদ্রতা বাকি আছে। হ্যাঁ, আর তাই তো ও আমায় কথা দিয়েছে যে ওর নিজে দাঁড়িয়ে থেকে আমাদের দুজনের বিয়ে দেবে। কি? আর হ্যাঁ, ও তোমায় আমার সাথে বিদায় জানাবে। সত্যি। কিন্তু আমি কোনো কিন্তু টিন্তু নয়, শিগগির সেজে গুজে কোণের পোশাক পরো। ভাগ্য আমাদের প্রতি অনেক প্রসন্ন। ও সুলতান, তুমি হাসি মুখে তৈরি হয়ে নাও। আজকের রাত আমাদের রাত হবে। আমাদের আমাদের সিনবাদ।
দেব কথা দিয়েছে যে ও তাকেও মুক্ত করে দেবে। ওকে একেবারে চিরকালের মতো নিস্তার দিয়ে দেওয়া হবে। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला